আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষের কিছু যেহেতু আমি রান্না করি, রান্না পারেই আমার কিছু সিগনেচার আইটেম আছে যেগুলো আমার খুবই ভালো হয়। আত্মীয়স্বজন, ফ্যামিলি সবাই খুব প্রশংসা করে। ম্যাক্সিমাম আইটেমগুলো সিম্পল হইলেও বেশ সুস্বাদু হয়। তার মধ্যে আজকে বিকালের জন্য ছোলা ভুনা করতেছি। ওই ছোলা ভুনাটা নর্মালি ছোলা তো বাচ্চারা খায় না, বড়রা খায়, কিন্তু আমি যখন ছোলাটা ভুনা করি তখন বাচ্চারা এত মজা করে খায়, ইভেন প্রথমবার দেওয়ার পরে দ্বিতীয়বারও চায়, এত মজা হয়। তো আমার ম্যাক্সিমাম যে রান্নাগুলো ভালো হয় তার মধ্যে এইটা আরেকটা আইটেম। আজকে দেখাচ্ছি এটা কিভাবে করি। এই যে এখানে সরিষার তেলটা দিব। ফ্যানটা ছাড়ো তো। আচ্ছা, আমি ছেড়ে দিচ্ছি। এই যে এটা সরিষার তেল। এই যে এটার মধ্যে প্রথমে আদা কুচিটা দিব। তেলটা একটু একটু তেলের গন্ধটা যাক। সরিষার তেলের একটা ঝাঁজ থাকে, ভালো করে গরম না হলে, ভালো করে যখন গরম না হয় তখন ওই গন্ধটা থেকে যায়। এটা আদা কুচি। আদা কুচিটা যখন সরিষার তেলে একটু ব্রাউনি ব্রাউনি হয়, একটা টেস্ট হয়, তো টেস্টটা বাড়ায় ওই ছোলা ভুনাতে। ছোলা ভুনাতে খুব টেস্টটা বাড়ায়। তারপরে এই যে পেঁয়াজটা কেটে রাখলাম, পেঁয়াজটা দিব। পেঁয়াজটা এটার মধ্যে একটু পেঁয়াজটা মোটা মোটা করে দিতে হয়, একটু মোটা মোটা করে দিবেন, একটু বেশি করে। একটু বেশি করে পেঁয়াজটা দিতে হয়। পেঁয়াজটা আমি ভাজবো, খুব বেশি ভাজবো না, হালকা। যে পেঁয়াজটা একদম একটু হালকা, বেশি ভাজবো না, একদম হালকা হালকা ব্রাউনি হবে, হালকা ব্রাউনি হবে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, একটু হালকার উপরে ভাজবো, কারণ এটা পরে এই হালকা ভাজাটাই খুব মজা লাগে। হালকা ভাজাটাই পরে যখন আবার ছোলার মধ্যে দিব খুবই ভালো লাগে খেতে। এটা একটু তেল দিয়ে দিই। একটু তেল দিচ্ছি। এবার প্রথমে দেব এই যে 2টা তেজপাতা। তেজপাতা দিলাম। তেজপাতা দিলাম। এই যে মরিটা দিব। এটা একদম বেছে ধুয়ে ধুয়ে শুকাই রাখছি। এই যে মরিটা দিব। মরিটা একটু ভাজা যখন হবে তখন অনেক সুন্দর একটা স্মেল আসে। তেজপাতা আর মরিটা যখন ভাজবো না, খুব সুন্দর একটা স্মেল আসে, সুন্দর একটা স্মেল লেগে আসছে। তুমি পাচ্ছ না? অবশ্যই। হ্যাঁ। আর এই যে দুইটা শুকনো মরিচ দিব।
শুকনো মরিচের গন্ধটা অনেক ভালো আসে, অনেক ভালো। আর এই যে তিনটা কাঁচামরিচ, কারণ আমি 4 জনের পরিমাণে বানাবো তো আমি 2টা শুকনো মরিচ দিলাম, 3টা কাঁচামরিচ দিব। কেউ যদি এর থেকে অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে সেই হিসাবে খাবে। আমরা নর্মালি অনেক ঝাল খাই না। 3টা কাঁচামরিচ দিলাম। তারপরে এখানে 2 টেবিল চামচ রসুন বাটা। আমি আগে পরিমাণটা ঠিক করে রাখছি। 2 টেবিল চামচ রসুন বাটা। ওখানে একটু প্রথমে আদা কুচি দিচ্ছি, এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিলাম। দিলাম। আর ছোলাটা যখন সিদ্ধ করে রাখছি তখন এটা বয়েল করার সময় লবণ দিচ্ছি। এটা আমি বেশি একটা লাগবে না, জাস্ট মশলার জন্য একটুখানি লবণ দিচ্ছি, পরে লাগলে হালকা দিব। আর একটুখানি হলুদের গুঁড়া দিচ্ছি। আর খুব বেশি কিছু দিব না, আরেকটা মশলা দিব লাস্টে একদম। এই যে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা আপনি পরে দিয়ে দেবো। এটা হলো জিরা গুঁড়া দিচ্ছি। ওয়েট পেপার যদি অল্প একটু দিয়ে দেবো, ব্ল্যাক পেপার দিচ্ছি। সামান্য যে লেবুর রসটা দিব। লেবুর রসটা দিলে একটা সুন্দর গন্ধ আসে। এবারে যে এখানে যে পেঁয়াজগুলো ভেজে রাখছি, পেঁয়াজ আর কি জানি বলে আদা কুচি আর পেঁয়াজ, এটা দিয়ে দিব।
বেসিক্যালি এই রান্নাটা সবাই করে, কিন্তু আমি যত জায়গায়, যত আত্মীয় স্বজন বা দোকানে বা ভালো ভালো রেস্টুরেন্টে, যত জায়গায় আমি এই ছোলা ভুনাটা খাইছি, আমার কাছে সবচেয়ে বেস্ট আমার ছোলাটাই লাগে। এটা যার যার নিজস্ব টেস্টেরও ব্যাপার, প্লাস ফ্যামিলির লোকজন যারা যারা আমার হাতে ছোলা খাইছে সবাই বলছে যে আমারটা মজা। বলা যায় এটার মানে প্রশংসা পাওয়ার যতগুলো রান্নার আইটেম তার মধ্যে এটা একটা, তো যার জন্য এটা শেয়ার করলাম। মোটামুটি হয়ে গেছে, এখন আমি শুধু ধনে পাতা, এই যে এগুলো তো আমার ছাদের মধ্যে আছে, বিলাতি ধনিয়া, ওগুলা ছাদ থেকে আনা, ছাদের থেকে আমার ছেলে দিয়ে এসছে। সবই ধুয়ে রাখছি, সব ধোয়া। আবার কেউ ভাবতে পারে যে আমি হয়তো ধুই নেই, সব ধুয়ে রেডি করে তারপরে ভিডিও শুরু করলাম। কারণ রান্নার আগে সব রেডি না রাখলে পরে রান্না ইজিলি করা কষ্ট, যেন আগে সব রেডি করে রাখলে পরে ইজিলি মুভ করা যায়। আর কিছু দিব না, জাস্ট 1 চিমটি চিনি দিলাম, তাতে টেস্টটা বাড়বে, শুধু অল্প একটু, হাফ চামচ। ক্লোজ থেকে দেখো, দেখুন দেখতে কতটা ইয়াম্মি, কতটা ইয়াম্মি মানে হচ্ছে, ঠিক মাশাআল্লাহ খেতেও ঠিক ততটাই ইয়াম্মি, খুবই ভালো হয় আমার এই মানে ছোলা ভুনাটা। যতদিনকে খাওয়াইছি সবাই প্রশংসা করছে। আর জাস্ট 1 মিনিট একটু দমে রাখবো, তারপর শেষ। দেখো ক্লোজ থেকে দেখো। আর আমি লাস্টে একটা প্লেট দিয়ে দেবো। ভালো দেখা যাচ্ছে না? হয়ে গেছে, খাইতেও ভালো হবে। আর আমি যে একটা প্লেট দিচ্ছি, এটা প্লেট সাজাই দিচ্ছি। এই যে দেখা যাক কেমন হইল, কি হইল। আজকে প্রথম কে টেস্ট করবে, তুই না রাইম? রাইমরেই দাও না, ও তো টিচার, তো সমস্যা নেই, সমস্যা না, ও টিচার। 2 মিনিটের মধ্যে কিছুই তো না, কিছু হবে না 2 মিনিটের মধ্যে পরে। আচ্ছা, কোনো প্রবলেম। তবে কেউ না খাইলে আমি নিজেই খাবো, অসুবিধে কি? আমি তো জানি কেমন হবে। দেখা যাক, আল্লাহ চাইতো। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হইল? যদিও আমি এতগুলো খাবো না, সবাই আমাকে আবার খাদক ভাবতে পারে। খুবই মজা, মানে নর্মালি ছোলাটা এত খেতে ভালো লাগে না, কিন্তু আমি যখন ছোলাটা ভুনা করি খুবই ভালো লাগে, খুবই ভালো হয়। এবং আমি নিজেই ভীষণ পছন্দ করি, নিজেই ভীষণ খাই, আমার বাচ্চাগুলো খায়, পাশে যারা থাকে, যখন যে থাকে খুব ভালো হয়। এই যে সবাই এরকম বানাবেন। তবে এটার মেইনলি যেটা হয় সেটা হলো প্রচুর একটু মোটা মোটা করে মানে পেঁয়াজটা দিতে হয়, হালকা ভাজা, আধা হালকা ভাজা। আর মৌরিটা দিবেন, মৌরিটা দিলে ভাজবেন, একটু আদা কুচি দিবেন, গরম মশলাগুলো দিবেন।
আমার কাছে মনে হয় এই জন্যই হয়তো একটু ভালো হয়, কারণ এর আগে আমি যেভাবে নর্মালি আমার আম্মা আমার শাশুড়ি শ্বশুরবাড়িতে যেভাবে ভাজতো আমি ওইভাবে ভাজতাম, তো ওটা আমার নিজেরও ভালো লাগতো না, আমার বাচ্চা কাচ্চাদেরও ভালো লাগতো না। আমি অনেক আত্মীয় স্বজন অনেক জায়গায় খাইছি, এটা তো একটা কমন খাবার, সবাই খায়, কিন্তু আমার আসলে ভালো লাগতো না। কিন্তু আমি এখন একটু ধরন চেঞ্জ করাতে রান্নার মানে টেস্টটাই অন্যরকম হয়ে গেছে, এখন খুবই ভালো লাগে, বেশ মজা। আল্লাহ হাফেজ, সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, আর হলো একটু ইন্সপিরেশন টাইপের একটু কমেন্টস করবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার সিগনেচার আইটেম এর মধ্যে অনেকগুলো আইটেমের মধ্যে এটা একটা দিলাম, তার আগে একটা দিলাম, আরও অনেকগুলো আইটেম দিব, ইনশাল্লাহ পাশে থাকেন, দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।